গুড আফটারনুন ক্লাস 6। আজ আমরা দেখব অনুশীলনী। চ্যাপ্টার 3 অনুশীলনীটা আজ করব। এখন দেখো, এখানে একটা কোণ, একটা তো না, একটার বেশি কোণ আঁকানো আছে। এখানে কয়টা কোণ আছে, কোণগুলোর নাম লিখতে বলছে। ঠিক আছে, এই চিত্র থেকে প্রশ্নতে। চলো দেখি কি কি কোণ আছে। প্রথম কোণটা হলো এই কোণটা, দেখো যেটা দেখা যাচ্ছে। প্রথম কোণটা হলো এটার নাম কি ছিল? পি। এটা ছিল এ আর। হ্যাঁ, ও তো এখানে একটা কোণ আছে। কোণগুলো কি কি আছে আগে দেখে নিই। এ একটা কোণ, ঠিক আছে। তারপর আরেকটা কোণ, দেখো কোনটা আছে, এই যে একটা কোণ। আরেকটা কোণ কোনটা আছে, দেখো বড়টা, এই যে একটা কোণ। তো কোণগুলোর নাম কি কি? নাম হলো, প্রথমে একটা দেখো পি এ কিউ, কোণ পি এ কিউ, এটা এই কোণটা কোণ পি এ কিউ। পরে একটা নিছি কিউ এ আর। কিউ এ আর কোনটা? চলো জেনে নিই। কোণ কিউ এ আর, এই কোণটা কোণ কিউ এ আর। তারপরে আরেকটা কোণ কোনটা আছে? আরেকটা কোণ আছে এইটা, কোণ পি এ আর। তো কোণ পি এ আর, বড় কোণটা কোণ পি এ আর, ঠিক আছে। তো তিনটা কোণের নাম লেখা হলো। এখন প্রত্যেকটা কোণের নাম্বার দেওয়া আছে একটা চিত্রের মধ্যে, কোণের নামগুলো লিখতে বলছে। ঠিক আছে, কোণ নম্বর 1, এটা কি ছিল? ডি না। কোণ নম্বর 1টা কি ছিল? বি ডি ই। কোণ নম্বর 1 বি ডি ই, বি থেকে শুরু, ঠিক আছে। এই যে বি থেকে শুরু আর ইতে শেষ, বি ডি ই, ঠিক আছে। এরকম কোণ 2-এর নাম্বার ই ডি এফ, ঠিক আছে। দেখো ই ডি এফ, ওকে। এখন তৃতীয় কোণের নাম্বার বি এ ডি, বি এ ডি, এটা হলো ডি ছিল, এই কোণটার নাম ছিল ডি। তো এই কোণটা হলো কোণ নাম্বার 3। এরকমভাবে কোণ নাম্বার 4, কোণ নাম্বার 4টা কি? ই এফ ডি, ই এফ ডি। কোণ নাম্বার 5 ডি বি এফ, কোণ নাম্বার 5 ডি বি এফ, যদি দেখতে পাচ্ছ ডি বি এফ, এই কোণটা। এখন কোণ নাম্বার 6, কোণটা ডি এফ সি, কোণ নাম্বার 6 কোণ নাম্বার 6 ডি সি এফ, ডিসিএফ একদম কোণারটা, ঠিক আছে। তো এরকমভাবে, কারণ পাশের চিত্র থেকে কোন বিওসি কোণের বাহু দুটির নাম কি কি। এখন বিওসি কোণ কোনটা দেখি এই চিত্রের মধ্যে। বিওসি কোণের বাহু দুটির নাম বিওসি, এটার মধ্যে বাহু দুটির নাম একটা হলো ওবি আর একটা হলো ওসি। ওবি ওসি দুটো কি আছে? রশ্মি না, এদিকে তীর চিহ্ন দেওয়া, তার মানে রশ্মি, তার জন্য উপরে তীর চিহ্ন দিছে। ওবি রশ্মি এবং ওসি রশ্মি, দুইটা বাহু। এ ও বি কোণটির অন্তর্ভাগে বিন্দুটির নাম কি আছে? এ ও বি, এ ও বি, এই কোণটার অন্তর্ভাগে, ঠিক আছে। এ ও বি কোণটির অন্তর্ভাগে কোন বিন্দুটি আছে? ডি বিন্দুটি আছে, অন্তর্ভাগে আছে ডি, ঠিক আছে। এখন বিওসি কোণের বাহিভাগে কোনটা আছে দেখি তো। বিওসি কোণের বহিভাগে আছে, এটা তো অন্তর্ভাগে হইলো ই, অন্তর্ভাগে লাগে না, আমার লাগে বহিভাগে আছে ডি। বিওসি কোণের বহিভাগে আছে, বিওসির বহিভাগে আছে নাম ডি, ঠিক আছে। এখন 5 নম্বর, ত্রিভুজ তিনটির নাম লেখো। এখানে 3টি ত্রিভুজ আছে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই চিত্রটা আমাদের 3টি ত্রিভুজ আছে। ত্রিভুজগুলো কি কি? ত্রিভুজ হলো, একটি ত্রিভুজ হলো এটা পি, হ্যাঁ। তো পি কিউ আর, বড় একটি ত্রিভুজ, পি কিউ আর মেন সবচেয়ে বড় ত্রিভুজ এটা, ঠিক আছে। পি কিউ আর একটি বড় ত্রিভুজ। তারপরে ছোট ছোট ত্রিভুজ দুইটা আছে। ত্রিভুজ কি কি আছে? একটা ত্রিভুজ আছে পি এস কিউ, এটা পি এস কিউ, এই ত্রিভুজটা পি এস কিউ। আরেকটা হবে পি এস আর,
PSR, এই ত্রিভুজটা, তাহলে টোটাল 3টা ত্রিভুজ, PSR, PSQ আর PQR। ঠিক আছে। এখন 6 নম্বর, ও কেন্দ্রযুক্ত একটা বৃত্ত আঁকানো ছিল। এখন এটা মধ্যে তোমাকে কি কি বানাইতে হবে, একটা ব্যাসার্ধ বানাইতে হবে এবং নাম দিতে হবে। তো একটা ব্যাসার্ধ বানাইলাম, মানে যেটা কেন্দ্রবিন্দু, বৃত্তর কেন্দ্রবিন্দু দিয়ে যেটা যায়, বৃত্তর কেন্দ্রবিন্দু দিয়ে একটা রেখা গেল, যেটা ব্যাসার্ধ, নাম দিলাম এবি। এবি হলো, এটা হলো ব্যাস বানাইলাম। এবি হলো ব্যাস সম্পূর্ণটা, সবচেয়ে বড় যে, ওইটা হলো ব্যাস। তো এবি হলো কি বানাইলাম, ব্যাস বানাইলাম। ঠিক আছে। ঠিক ওরকমভাবে সবচেয়ে ছোট একটা জে বানাইতে বলছি, যে কোনো একটা জে বানাইতে বলছি এটার মধ্যে, তো একটা জে বানাইলাম, ডি একটি জে। এখন আরেকটা কী বানাইলাম, ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে ব্যাসের আধা, বা বৃত্তর কেন্দ্রবিন্দু থেকে বৃত্তর বাউন্ডারি পর্যন্ত। তো এখানে একটা বানাইলাম, তো ওসি হলো আমাদের ব্যাসার্ধ, এবি হলো আমাদের ব্যাস, ডি হলো একটা জে, যে কোনো একটা জে বানাইলাম। তুমি যে কোনো জায়গায় বানাইতে পারো তোমার মতে, আমি এরকমভাবে বানাইছি। ঠিক আছে। 7 নম্বর, সেটা চিত্র বানানো আছে। কারণ এটা আমাদের লঘুচাপ এবং গুরুচাপের নাম লেখো। লঘুচাপ ও গুরুচাপের নাম আমাদের লিখতে বলছে। তো লঘুচাপ কোনটা, মানে যেটা ছোট চাপ, এইটা এ থেকে এক্স পর্যন্ত। দেখো এটি একটি বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হলো এটা। এখন এই বৃত্তটা আমাদের দেখো, চাপগুলো দেখো, এটি একটি চাপ, এ এক্স একটি চাপ, আরেকটি চাপ হবে বড় ওদিক দিয়ে ঘুরে আসা। ঠিক আছে। তো এখানে লঘুচাপ সবচেয়ে ছোট চাপটা কি, এ পি এক্স, এটা হলো সবচেয়ে লঘুচাপ, সবচেয়ে ছোট চাপ। বড় চাপটা কোনটা, এ কিউ এক্স, এটা হলো সবচেয়ে বড় চাপটা। ছোট চাপটা কোনটা, এ পি এক্স, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এ পি এক্স এই পর্যন্ত। সবগুলো বৃত্ত তোমরা কি বানাইবা, কম্পাস দিয়ে বানাইবা। আমি কিন্তু কম্পাস দিয়ে বানাইছি, পেন্সিল কম্পাস। এখন এখানে একটা চিত্র আছে, এখানে লঘু বৃত্তচলা, এটা আমাদের কোনটা লঘু বৃত্তকলা, এরকমভাবে বানানো ছিল। তো চিহ্ন দাও, আমি এখানে চিহ্ন মানে এখানে আঁকায় দিছি, শেড করে দিছি। তো এই জায়গাটা এটা হলো লঘু বৃত্তকলা। এই বৃত্তকলাটার নাম ও এ পি বি। বৃত্তকলা জানো, দুইটা একটি চাপের দুইটি চাপের কোণা দেওয়া ব্যাসার্ধ দুইটা গেলে, একটা চাপ যদি থাকে, এটা চাপ হলো, এই চাপটির দুইটি কোণার থেকে দুইটা ব্যাসার্ধ গেল, এই এলাকাটা এটাকে বলবে আমাদের বৃত্তকলা। এটা যেহেতু ছোট এলাকা, এটা হলো লঘু বৃত্তকলা। বড় বৃত্তকলাটি হবে এই দিকের পার্টটা। ঠিক আছে, এটা হবে গুরু বৃত্তকলা, এর এটা হলো লঘু বৃত্তকলা। তো লঘু বৃত্তকলা চাইছে, তো ও এ পি বি, ও এ পি বি এটির নাম। আর চিহ্ন হলো যেটা আঁকায় দিছি আমি, মানে শেড করে দিছি। ঠিক আছে। এখন পাশের বৃত্তে এক্স ওয়াই চাপে উৎপন্ন করা গুরু বৃত্তকলাটি চিহ্ন দাও এবং ইহার নাম লেখো। বৃত্তকলা তো না, এটা বৃত্তখণ্ড। এক্স ওয়াই চাপে একটা জ্যা বানানো হচ্ছে। এখন আমাদের কি হয়েছে, লঘু কয় নাই, গুরু, এবং বৃত্তকলা কয় নাই, হয়েছে বৃত্তখণ্ড। এটা একটা বৃত্তখণ্ড, আর এই দিকের পার্টটা একটা বৃত্তখণ্ড। তো যেটা ছোট ওইটা হলো লঘু বৃত্তখণ্ড, যেটা বড় এটা গুরু বৃত্তখণ্ড। তো এই বৃত্তখণ্ডটা খুব বড়। ঠিক আছে, এটা হলো গুরু বৃত্তখণ্ড। এই বৃত্তের নাম হলো এক্স জেড ওয়াই। ঠিক আছে, বা ওয়াই জেড এক্স, যেমনভাবে নাও। আমি এক্স জেড ওয়াই নিছি এরকমভাবে। ঠিক আছে, এক্স জেড ওয়াই নাম দিছি। এখন 10, একটি কোণের 3টো শীর্ষবিন্দু থাকে, হয় নাকি? একটি কোণের কয়টা শীর্ষবিন্দু থাকে? এটা যদি একটা কোণ হয়, ঠিক আছে, এটা কোণ যদি আমি আঁকাই, দেখো এটা যদি একটা কোণ হয়, এই কোণের শীর্ষবিন্দু কয়টা? একটাই, এই জায়গায় একটি কোণের শীর্ষবিন্দু একটাই হয়, এটা ভুল। একটি ত্রিভুজে 3টি কোণ থাকে, একটি ত্রিভুজে 3টি কোণ, দেখি তো, এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ। হ্যাঁ, একটি ত্রিভুজে 3টি কোণ থাকে, রাইট কথা। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো একরেখীয়। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কি একরেখীয়? একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, একরেখীয় মানে তিনোটা কি একটাই রেখার মধ্যে আছে এরকমভাবে?
দেখো এই রেখাটার উপরে দুইটা শীর্ষবিন্দু আছে, 3 নম্বর শীর্ষবিন্দুটা নাই, তো 3টা বিন্দু একরেখীয় নয়, ঠিক আছে, তার জন্য কাটা। 4 নম্বর, ত্রিভুজ একটি বন্ধ বক্র। ত্রিভুজ একটি বন্ধ বক্র, চারদিক 3 দিক দিয়ে বন্ধ, কোনো দিক দিয়ে খোলা থাকে না একটি ত্রিভুজে, পুরো বন্ধ থাকে। হ্যাঁ, ত্রিভুজ একটি বন্ধ বক্র, সত্যি কথা। একটি চতুর্ভুজের 4টি কোণ থাকে, কর্ণ থাকে। 4টি কোণ থাকে, 4টি কর্ণ থাকে নাকি? এটা যদি একটা চতুর্ভুজ হয়, এটার কয়টা কর্ণ? এই যে একটা কর্ণ, এই যে 2টা কর্ণ, আর কোনো কর্ণ আঁকা যায় না। এটা হলো একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। তো একটি চতুর্ভুজের মাত্র 2টি কর্ণ থাকে। এটা ভুল কথা, কাটা দিছি সেজন্য। একটি চতুর্ভুজের প্রত্যেকটি বাহু একটি অন্যটিকে সঙ্গে কাটাকাটি করে। দেখি তো, একটা চতুর্ভুজ বানাইছি, প্রত্যেকটি বাহু কি একটি অন্যটির সাথে কাটাকাটি করে? এই বাহুটির সাথে কাটাকাটি করে, ঠিক আছে। এই বাহুটি এটির সাথেও কাটাকাটি করে, কিন্তু এই বাহুটা কি এই বাহুটার সাথে কাটাকাটি করে? কিন্তু প্রত্যেকটা বাহু প্রত্যেকটার সাথে কাটাকাটি করে না, কিন্তু একটি অন্যটির সাথে কাটাকাটি নিশ্চয়ই করে, ঠিক আছে। একটির সাথে অন্যটি কাটাকাটি নিশ্চয়ই করে, যেমন এটির সাথে এটি কাটাকাটি করে, এটির সাথে এটি, একটির সাথে অন্যটি, একটির সাথে অন্যটি, একটির সাথে অন্যটি কাটাকাটি করতেছে, কিন্তু সবাই সবার সাথে কাটাকাটি করে না, কিন্তু একটি অন্যটির সাথে কাটাকাটি করে। এটা সহি হোগা। ঠিক অমনভাবে এটা নিজেরা করতে দিছিলাম, আমি তাও বুঝাই দিলাম। একটি বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ থাকে। একটি বৃত্তে অসংখ্য কি থাকে? ব্যাসার্ধ থাকে। হ্যাঁ, সত্যি কথা। আচ্ছা, একটি বৃত্তের সমস্ত জায়গাগুলো পরস্পর সমান না। একটি বৃত্তের সব জায়গা কি পরস্পর সমান নাকি? এটার সাথে এই জায়গাটা সমান নাকি? এই দুটো সমান সাইজে? দেখো, এটা ছোট, এই জায়গাটা কি ছোট, আর এই জায়গাটা অনেক বড়, তো একটি যা অন্যটার সাথে সমান সমান হয় না, ঠিক আছে। বৃত্তর কেন্দ্র বৃত্তর বহির্ভাগে থাকে, হয় নাকি? এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তর কেন্দ্রটা কি বৃত্তর ভিতরে থাকে না বাইরে থাকে? বৃত্তর ভিতরে থাকে। এটা হলো বৃত্তর বাইরে, এখানে হইলে বৃত্তর বাইরে হইতো, এইসব জায়গায় হইলে এইসব জায়গায় হইলে বৃত্তর বাইরে হইতো, কিন্তু এটা বৃত্তর ভিতরেই থাকে, তো এটা ভুল কথা, তার জন্য কাটা দিছি। 10 নম্বর, অর্ধবৃত্ত হইতে ছোট চাপগুলো লঘুচাপ। এটা একটা অর্ধবৃত্ত, এটা ঠিক আছে। এই অর্ধবৃত্তের এই যে একটা সবচেয়ে বড় চাপ, এটা অর্ধবৃত্ত চাপ, এটার থেকে যত ছোট চাপ আছে এগুলো সব লঘুচাপ, ঠিক আছে। ছোট ছোট চাপ হয়। এটা একটা বৃত্ত যদি হয়, এটা যদি অর্ধবৃত্ত হয়, এটার থেকে ছোট চাপ, ধরো এখান থেকে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা পর্যন্ত একটি চাপ হলো, তো এই চাপটা এই অর্ধচাপটার থেকে তো ছোট, তো সুতরাং পিআর যেটা চাপ আছে, এটা অর্ধচাপের থেকে অনেক ছোট। বৃত্তের যে কোনো দুইটি চাপটির প্রান্তবিন্দু সংযোগী যা দ্বারা আবদ্ধ থাকা অংশটিকে কি বলে? বৃত্তকলা বলে বলছে। একটি বৃত্তে যে কোনো দুটি এই প্রশ্নটা অল্প ভুল আছে মনে হয়। আচ্ছা, 11 নম্বর। হ্যাঁ, বৃত্তে যে কোনো একটি চাপ এবং চাপটির চাপ এখানে আছে এবং, হ্যাঁ, যে কোনো দুটি না, যে কোনো একটি ছিল, হ্যাঁ, দুটি না, একটি, ঠিক করে দেব। এবং চাপটির প্রান্তগুলো সংযোগী যা, এটা হলো বৃত্তর যে কোনো একটি চাপ, এখান থেকে এই পর্যন্ত একটা চাপ নিলাম, এখন এই প্রান্তবিন্দু দুটো সংযোগী একটা যা, এটা যে হইল আবদ্ধ থাকা অংশটিকে বৃত্তকলা বলে। এটা কি বৃত্তকলা বলে? চলো যাই না নেই। এখন এখানে নিচে দেখো, এটা হলো একটি চাপ, দুটো চাপের সংযোগী ব্যাসার্ধ, এই মাঝখানে এলাকাটাকে বলে বৃত্তকলা।
ঠিক আছে। কিন্তু প্রশ্নতে বলছে একটি চাপ, এই দুটি চাপ এর প্রান্তবিন্দু সংযোগী জ্যা, এই এলাকাটা যে আছে এটাকে প্রশ্নতে বলছে এটাকে বৃত্তকলা বলে না, এটার নাম হলো বৃত্তখণ্ড। ঠিক আছে, এটা প্রশ্নই বলছে এটা হলো বৃত্তখণ্ড বলে, আমি তোমাকে বুঝিয়ে দিতেছি, এটাকে বলে বৃত্তখণ্ড, এটা হলো বৃত্তকলা। প্রশ্নতে এই জিনিসটার কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, যে হলো এ বি একটি জ্যা, সরি চাপ, এই চাপ দুইটা যোগ করা যেটা যা হবে, এটা এই এলাকাটাকে বলে বৃত্তখণ্ড। কিন্তু প্রশ্নতে বলছে এটাকে বৃত্তকলা বলে না, এটা ভুল কথা, সেই জন্য আমি কাইটা দিছি। পরের প্রশ্নটা, অর্ধবৃত্ত হইতে বড় চাপ উৎপন্ন করা বৃত্তকলাকে গুরুবৃত্তকলা বলে। অর্ধবৃত্ত হইতে বড় চাপ, অর্ধবৃত্ত হইতে বড় চাপে উৎপন্ন করা বৃত্তকলাকে গুরুবৃত্তকলা বলে। চলো দেখি, এটা তো বৃত্তকলা, এটা কি আছে, আচ্ছা এটা বৃত্তকলা, অর্ধবৃত্ত কোনটা এই পর্যন্ত। এখন এটা থেকে এই বৃত্তকলাটা বড় না ছোট, তুমি কবা এই বৃত্তকলাটা ছোট, কিন্তু বৃত্তকলার আরেকটা পার্ট আছে, ওই এই দিকের পার্টটা যেটা অর্ধচাপের নিম্নলিখিত যতটুকু জায়গা হয়, তার মানে এই পর্যন্ত যেটা হয় অর্ধচাপের নির্মিত, ওইটার থেকে কি অনেক বড়। তো এই এলাকাটা যে আছে, যে এলাকাটা আমি সবুজ দিয়ে দাগ করতেছি, এটাও একটা বৃত্তকলা, এটাকে বলে গুরুবৃত্তকলা। ঠিক আছে, তো প্রশ্নটা এটাই বলছে, অর্ধচাপের থেকে বড় যেগুলা বৃত্তকলা হয় ওকে গুরুবৃত্তকলা বলে। তাহলে অর্ধচাপ বা অর্ধবৃত্ত, এটা বৃত্ত, এটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত থেকে বড় যদি কোনো একটা বৃত্তকলা হয় এরকমভাবে বড় করে, ঠিক আছে, তাহলে এটাকে কী বলবে, গুরুবৃত্তকলা। আর এটা হলো লঘু বৃত্তকলা। ঠিক আছে, তোমাদের বোঝানো হয়েছে, আগে দেখবা, উৎপন্ন বৃত্তকলাকে গুরুবৃত্তকলা বলে। তো এটা যদি একটা বৃত্ত হয়, আবার বোঝাই দেই, এরকমভাবে যদি দুইটা চাপের মাঝখান দিয়ে এরকমভাবে একটি বৃত্তকলা হয়, এটাকে বলবে বৃত্তকলা। যেই জায়গাটা আমি রং করছি এটা হলো লঘু বৃত্তকলা, ছোট। এখন যেটা বড় জায়গা বাকি আছে এটাকে বলে গুরুবৃত্তকলা। ঠিক আছে, এই বড় জায়গাটা যে আছে, বড় জায়গাটা হলো গুরুবৃত্তকলা, এবং যেখানে আমি শেড করছি দাগ দিয়ে, এটা হলো এই এলাকাটা, এটা হলো লঘুবৃত্তকলা। দেখাই দিই, এটা ছিল, ঠিক আছে। তো যেটা লাল দিয়ে রাগ করলাম এটা হলো কি বৃত্তকলা, লঘুবৃত্তকলা, এবং যেই জায়গাটা সবুজ দিয়ে রং করা আছে, এটা হলো যে জায়গাটা সবুজ দিয়ে রং করা আছে ওইটা হলো কি, গুরুবৃত্তকলা। ঠিক আছে, আজকের জন্য এখানে শেষ করলাম, বাই বাই।